السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. محبت آواز دیے پوری اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم. إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم. الله أكبر ولله الحمد. بسم الله الرحمن الرحيم. لقد رضي الله عن المؤمنين إذ يبايعونك تحت الشجرة فعلم ما في قلوبهم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا একটু আওয়াজ দিয়ে জবান ছেড়ে ভাই আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع وخصاله. صلوا عليه وآله. اللهم صل وعلى آل سيدنا
যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকে গান শোনাব যে গানে হৃদয়টা জাগবে, যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে। আমার গান যদি তোমার প্রাণে ইমানের দীপ্তি ছড়ায়, আমার সুর যদি তোমার মনে জিহাদের প্রেরণা যোগায়, তাহলে আমার এই কণ্ঠ আন্দোলনের কাজে লাগবে, যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে। আমার গান যদি জাগাতে পারে, আমার গান যদি জাগাতে পারে যোদ্ধার নবচেতনায়, আমার গান যদি ভোলাতে পারে আঘাতের শত বেদনা, তাহলে আমার এই কণ্ঠ সকল ব্যথাকে ভুলবে, যদি কথা দাও বন্ধু দিনের পথেই দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, ফায়া আইয়ুহাল হাজিরুন রাহিমাকুমুল্লাহ। বেড়াহাউলিয়া দক্ষিণ পাড়া ও চিতুলিয়া মধ্যপাড়া যৌথ জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের সুনামধন্য সুযোগ্য অভিজ্ঞ সভাপতি সাহেব জনাব আলহাজ মোহাম্মদ তবিবুর রহমান প্রামাণিক আতাআল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে পড়ুন আমিন। আজকের জালসার আমন্ত্রিত অতিথিবৃন্দ, আজকের জালসার প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির আকানান দেশ বরণ্য একজন আলেমে দ্বীন বড় ভাই হযরত মাওলানা হাফেজ হযরত মাওলানা মুফতি জিল্লুর রহমান জুনাইদি ভাই, ওয়া রাফা'না লাকা যিকরা, আল্লাহ রাব্বুল আলামিন যেন তিনার জ্ঞান ইলম বৃদ্ধি করে দেন, সকলে পড়ুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমার পূর্বে যিনি আলোচনা করেছেন ওয়াক্রগিরাই লিখিত সন্তান, একেবারে কোমল হৃদয়ের মানুষ, আমার বড় ভাই বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আল্লাহ রাব্বুল আলামিন যিনাকে কোরআন এবং হাদিসে কথাগুলো বলবার তৌফিক ইনায়েত করেছেন, সেই বড় ভাই হযরত মাওলানা বাকিবিল্লাহ ভাই আরো আলোচনা করেছেন অত্র মসজিদের পেশ ইমাম বন্ধুবর হাফেজ মোহাম্মদ আবু জাফর সাহেব। আল্লাহ রাব্বুল আলামিন যেন ইসলামের কথা বলার জন্য যেই সকল মানুষেরা ময়দানে নেমেছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকেই ইসলামের জন্য, দ্বীনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন, সকলেই পড়ে আল্লাহুম্মা আমিন। আর বলে আল্লাহুম্মা আমিন। আরো আছেন মঞ্চভূমিষ্ঠ আছেন এই গ্রামে
প্রখ্যাত মানুষগুলো এবং সামনে ভবিষ্য আমার আদরে একেবারে মায়া মহাব্বতের মানুষেরা, পর্দার অন্তরালের মা এবং বোনেরা, স্নেহের কচি কাচারা, সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে ভালো আছেন তো ভাই? সবাই ভালো আছেন? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করব। এই জন্য আমরা শুকরিয়া আদায় করব এই মুহূর্তে পর্যন্ত যে মহান রব্বুল আলামিন আজকে সকাল থেকে শুরু করে পর্যন্ত সূর্য উদয় হয় নাই, তাই না ভাই? আমরা যেরকম অবস্থা দেখেছিলাম রাতের নিশানা আসার পরে, রাতের অবস্থা আসার পরে, রাত যখন প্রবেশ করলেন এই মুহূর্ত পর্যন্ত প্রাকৃতিক দুর্যোগ যদি আমাদের আরো বেড়ে যেত তাহলে আমাদের করার কিছু ছিল না। করতে পারতাম ভাই? কিছু করতে পারতাম? আমাদের কোনো উপায় নাই। যিনি আমাদেরকে এই পরিবেশ করায় দিলেন তিনি কে? জোরে বলুন কে? সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি, সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আর জোরে বলুন আলহামদুলিল্লাহ, আর জোরে বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর শতকরি দরুদ এবং সালাম নির্যাতিত, নিষ্পেষিত, একেবারে যেই নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করলেন, নাযিল করবার পরে জিনার দাম বেড়ে গেল আকাশ চুম্বি। শুধু আকাশ নয়, আসমান এবং জমিনের ভিতরে যারা আসবে এবং যারা এসেছে সবার চেয়ে জিনার মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি। তিনি হলেন আমার আপনার বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ অভিভাবক জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, দিনের ব্যাপারে, রাসূলের ব্যাপারে সাহাবারা কিঞ্চিত পরিমাণ ছাড় দেন নাই। সুবহানাল্লাহ বলুন। দিনের যদি অপমাননা হতো, রাসূলের কেউ যদি রাসূলকে কটাক্ষ করে যদি কোনো মানুষ কথা বলতেন সেই জামানায়, রাসূলের পক্ষে, রাসূলের মত নিয়ে পৃথিবীর জমিনে সেই সাহাবায়ে কেরাম, তাবেঈন, খুলাফায়ে রাশিদিন, সাহাবায়ে একরাম পঙ্গপালের মতো সেইটাকে প্রতিশোধ নেবার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে। সুবহানাল্লাহ। কারণ রাসূল বলেছেন মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। মারহাবা বলো। পৃথিবীর জমিনে তুমি যদি কাউকে ভালোবাসতে চাও, ভালোবাসতে হবে কার খুশির জন্য? কথা বলুন, কার খুশির জন্য? রাসূল বলেছেন মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। জোরে আল্লাহু আকবার। রাসূল বলেন কারোর সাথে যদি ভালোবাসা স্থাপন করতে চাও আল্লাহর জন্য করবা। কারোর সাথে যদি তুমি শত্রুতা পোষণ করতে চাও আল্লাহর রাজি খুশির জন্য করবা। কারোর সাথে যদি বন্ধুত্ব করতে চাও তাও আল্লাহর রাজি খুশির জন্য করবা। কারোর সাথে যদি বন্ধুত্ব ভেঙে ফেলতে চাও তাও আল্লাহর রাজি খুশির জন্য করবা। কথাগুলো বলেছেন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই রাসূল মক্কায় জন্মগ্রহণ করলেন। এমন একটি মাসের ভিতরে আমরা পদার্পণ করেছি, এই মাসের বরকত আল্লাহর কাছে আকাশ চুম্বি। সুবহানাল্লাহ বলুন। আরো জোরে বলুন আল্লাহু আকবার। রাসূলের ব্যাপারে বলেছিলাম এই রাসূল মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় আসলেন, আসার পরে রাসূলের অন্তরের ভিতরে কেমন জিনিস শুরু হলো। রাসূল চিন্তা করলেন এই মক্কা নগরীতে যেই জায়গায় আমার জন্ম হলো, আত্মীয় স্বজন সবাই ওই দেশের ভিতরে বসবাস করে। 350 মাইল দূরে মক্কায়, মক্কা থেকে মদিনায় চলে আসলাম। ওই যে কাবা ঘর, ওই কাবা ঘর জিয়ারত করবার জন্য মন চায়। আমার একেবারে ভালো লাগে না, ঘুম রাত্রি আসলে ঘুম ধরে না, দিনে আসলে ওই চিন্তা মাথার ভিতরে কাজ করে, আমি চলে যাব, আমি ওই কাবা ঘর জিয়ারত করব। সুবহানাল্লাহ বলুন। আমার ভাইরা, শুধু তাই নয়, সেই ধারাবাহিকতায় আমরা যদি নিজের মাতৃভূমি ছেড়ে ঢাকার জমিনে অবস্থান করি, সেখানে গিয়ে আমাদের মন যেন চায় কখন আমি মাতৃভূমিতে যাব, কখন আমি বাপের ভিটাতে যাব, কখন আমি আত্মীয় স্বজনের কাছে যাব। এমন কি মন চায় না ভাই? জোরে বলুন, চায় না? রাসূল চিন্তা করলেন সাহাবা একরাম
আমি চলে যাব, কিন্তু মক্কায় যেতে অত সহজ নয়। মক্কায় যারা রাষ্ট্র ক্ষমতায় বসে আছে তারাই তো আমাকে মক্কা থেকে উদ্ধার করে মদিনায় হিজরত করেছে, মদিনায় চলে এসেছি। কিন্তু মক্কায় যেতে গেলে অনেক অতিক্রান্ত পথ আমাকে পেরিয়ে তারপরে মক্কায় সেই রাস্তা মহান স্রষ্টার ঘরটা জিয়ারত করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডেকে ডেকে বললেন, সাহাবায়ে কেরাম তোমরা কি আসো আমার সাথে, তোমরা যাবা? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেহেতু আপনার উপরে ঈমান এনেছি, আপনাকে মহব্বত করেছি, ভালোবেসেছি, ও নবী যা বলবেন সেইটাই আমরা মহব্বতের ভিতরে আমরা রাজি খুশি হয়ে সেইটাই গ্রহণ করে নিব। আপনি কথা বলতে দেরি, সেই কাজ হতে দেরি নাই। সুবহানাল্লাহ বলো। রাসূল বললেন, সাহাবায়ে কেরাম তোমাদের কাছ থেকে আমি রক্ত চাই না, তোমাদের কাছ থেকে আমি সম্পদ চাই না, তোমাদের কাছ থেকে আমি কোনো কিছুই চাই না। আমার কেন যেন মন চায় আমাকে নিয়ে, আমাকে সঙ্গে হয়ে, আমার সঙ্গী হয়ে তোমরা সকলে নিয়ে আমার বাপের ভিটা, আমার সেই জন্মভূমি, আমার সেই মাতৃভূমি, ওই জায়গায় নিয়ে আমাকে একটু সেই জায়গার ভিতরে আল্লাহর কাবা ঘরটার জিয়ারত করাতে আনাতে পারবা? তোমরা কি রাজি আছো? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ আমরা যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা যখন সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহর নবী বললেন, তোমরা আসো কতজন? রাসূলের সর্বসাকুল্যে গুণে দেখা গেল আপনার 1400 সাহাবায়ে কেরাম। মারহাবা বলুন, আরো জোরে বলুন মারহাবা। কত শত? 1400। কিন্তু এই 1400 সাহাবায়ে কেরাম তাদের হাতে কি ক্ষমতা আছে? জোরে বলুন আছে? পৃথিবীর জমিনে পার্লামেন্ট শাসন করবে 300 এমপি, ঠিক না ভাই? এই 300 এমপি 56,000 বর্গ মাইলের যা বলবে তাই হবে, ঠিক না ভাই? 300 মানুষ যা বলবে তাই হবে। আমরা 18 কোটি 19 কোটি মানুষ মিলে যেটা বলতে পারবো না, স্বরাষ্ট্রমন্ত্রী অধিবেশনে যেটা পাস করবে সেইটাই বাংলাদেশের জন্য গ্রহণযোগ্য হবে। জোরে বলুন ঠিক না বেটে? তাইলে আইনের ক্ষমতা আছে না? জোরে বলুন আছে না? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1400 আমরা সাহাবী, আমরা আছি। আল্লাহ রাসূল বললেন, সাহাবায়ে কেরাম তাহলে কি তোমরা আমার সাথে রওনা হবে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তা করবেন না, টেনশন করার প্রয়োজন নাই, এই মুহূর্তের ভিতরে আপনার সাথে আমরা রওনা হয়ে গেলাম। জোরে বলুন আল্লাহু আকবার। রাসূল রওনা হয়ে গেল। রওনা হওয়ার সঙ্গে সঙ্গে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছিলেন, যেই জায়গায় যাবার পরে আল্লাহর রাসূলকে বাধা দেওয়া হলো, ঠ্যাক দেওয়া হলো। আবু জেহেল, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা তারা ঠ্যাক দিল, বাধা দিল। ওই জায়গা থেকে রাসূল আর সামনের দিকে অগ্রসর হওয়া সম্ভব নয়। আইনের বাধা। কিসের বাধা? জোরে বলুন কিসের বাধা? সেই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গার ভিতরে রাসূল বললেন, সাহাবায়ে কেরাম এই জায়গার ভিতরে তাবু গাড়ো, শিবির নির্মাণ করো, এই জায়গার ভিতরে আমরা অবস্থান করব। অবস্থান করবার পরে আমাদেরকে বাধা দিয়েছে, শেষ পর্যন্ত রেজাল্ট কি হয়, ফলাফল কি হয়, এইটা না দেখা পর্যন্ত এখান থেকে আমরা সামনে অথবা পিছনে যেতে রাজি। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার সাথে আছি। আল্লাহর নবী বললেন, সাহাবায়ে কেরাম আমরা অনেক দূর থেকে শুনতেছি আমাদের মারার জন্য, আমাদের আক্রমণ করার জন্য কাবা শরীফ জিয়ারত করা যাবে না এই লক্ষ্যে তারা বিরোধিতা করতেছে। কিন্তু আমরা নিগুড় তথ্য, গোয়েন্দা বাহিনী দিয়ে তথ্য তুলতে পারি নাই। উসমানকে তারা সর্বসাকুল্যে উসমানকে গোয়েন্দা হিসেবে পাঠায় দিলেন মক্কায়। মারহাবা বলো। আল্লাহর নবী বললেন, ওসমান তুমি নিগুড় তথ্য নিবা, একেবারে সঠিক তথ্য উঠায় আনবা। আসলে তারা কি আমাদেরকে কাবা শরীফ জিয়ারত করতে দেবে? সে আর না দেবে না। আমাদেরকে প্রবেশ করতে দেবে নাকি দেবে না? যদি না দেয় তাহলে তাদের সাথে সমঝোতা করতে হবে। সমঝোতার মাধ্যমে হলো আমি আল্লাহর ঘর জিয়ারত করে আমি এইখান থেকে মদিনায় ফিরে যাব। সুবহানাল্লাহ বলো। সম্মানিত ভাইরা,
যখন উসমানকে পাঠিয়ে দিলেন, ওরা উসমানকে আটক করলো। আটক করবার পরে উসমানকে চিনে ফেললেন, চিনার পরে আটক করলেন। আটক করবার পরে গুঞ্জন উঠলো, ওরা একেবারে অপবাদ ছাড়াই দিল তারা উসমানকে হত্যা করেছে। এই কথা যখন রাসূলের কাছে আসলেন, সাহাবা একরামকে রাসূল ডাকলেন, আমার সাহাবা একরাম, এই জায়গার ভিতরে কোনো অন্যায় করবার জন্য আমরা আসি না। এই জায়গার ভিতরে আমাদের জমি দখলের জন্য আমরা আসি নাই, আমাদের সম্পদ উদ্ঘাটন করবার জন্য আমরা আসি না। এই জায়গায় এসেছি, কাবা ঘর আল্লাহ বানিয়েছে। পৃথিবীর জমিনের কোন বাপের বেটার সাহস হবে এই কাবা ঘর জিয়ারত থেকে মানুষকে একবার বঞ্চিত করে রাখবে? ওরা কেন উসমানকে হত্যা করলো? যত সময় পর্যন্ত উসমানের হত্যার বিচার না করতে পারবো, এত সময় পর্যন্ত এই জায়গা আমরা ত্যাগ করব না। মারহাবা বল। সাহাবা ইকরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাই হবে। যত সময় পর্যন্ত আমার ভাই উসমানের রক্তের বদলা না নিতে পারবো, এত সময় পর্যন্ত। আল্লাহর নবীজি বললেন, সাহাবীরা, এখন তোমরা হাতের গণনা অনুযায়ী কতজন সাহাবা ইকরাম আছো? আল্লাহর রাসূলের কাছে সাহাবা ইকরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা উসমান ভাইকে দিয়েছিলাম 1400, কিন্তু এখন আমরা আছি 1399 জন। আল্লাহর নবীজি বললেন, সাহাবায়ে কেরাম, আমার হাতের উপর হাত রাখতে হবে, হাত রাখার পরে বাইয়াত গ্রহণ করতে হবে। আমরা যদি এই জমিনে মরেও যাই, আমাদের জমিন দিয়ে যদি আমাদের রক্ত দিয়ে এই জমিন লাল যদি হয়ে যায়, তারপরেও আমরা উসমানের হত্যার বদলা না নিয়ে মদিনায় ফিরে যাব না। সুবহানাল্লাহ বলো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাই হবে। আমরা যদি মরেও যাই, আমাদের জীবন যদি চলেও যায়, সন্তান যদি বাপহারা হয়ে যায়, স্ত্রী যদি বিধবা হয়ে যায়, মা যদি সন্তান হারা হয়ে যায়, তাও আমরা উসমান ভাইয়ের হত্যা নেব। কারণ হলো, এটা হলো ন্যায়ের পক্ষে যুদ্ধ। মারহাবা কম, অন্যায়ের পক্ষে যুদ্ধ নয়। মুসলমান ভাইরা আমার, এবার আসুন কোরআন কারীম কি বলে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহা ফাওকা আইদিহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীজি, ওই জায়গার ভিতরে যে সাহাবায়ে কেরাম আপনার হাতে বাইয়াত গ্রহণ করতে আপনার হাতের উপরে হাত রেখেছিলাম, নবীজি, শুধু সাহাবায়ে কেরাম আপনার হাতের উপরে হাত রাখে নাই, ওই হাতের উপরে আমি আল্লাহ হাত রেখে দিয়েছি। মারহাবা। আপনার হাতের উপরে সাহাবায়ে কেরাম হাত রাখে নাই, আপনি সাহাবার হাতের উপরে হাত রেখেছেন। আপনার হাতের উপরে আমি আল্লাহ হাত রেখে দিয়েছি। এই বায়াতের পক্ষে আমি আল্লাহ সাক্ষ্য দিলাম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীগণ, লাকাদ রাদিয়াল্লাহু, সেই সকল আনিল মুমিনিন, সেই সকল মুমিনদের উপরে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। মারহাবা খান। মুমিন কারা? ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম। যে গাছের নিচে তাদেরকে নিয়ে আপনি অবস্থান করেছিলেন, ওই গাছের নিচে আপনার হাতের উপরে হাত যারা রেখেছিল, আমি আল্লাহ কসম করে বললাম, আমি আল্লাহ তাদের উপরে খুশি হয়ে গেলাম। মুসলমান ভাইরা, পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন যদি কোন জাতির উপরে খুশি হয়, ওই জাতির ক্ষতি সাধন করবার মতো পৃথিবীর জমিনের কোন শক্তি আছে? জোরে কোন। আল্লাহ যদি কাউকে ভালোবাসে, পৃথিবীতে ওই মানুষের অপকার করতে পারবে, ক্ষতি করতে পারবে, এমন কোন শক্তি আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা, তাহলে যারা বাইয়াত গ্রহণ করলো, তাদের ব্যাপারে আমি আল্লাহ রাব্বুল আলামিন আর একটা সংবাদ দিলাম। ফাল ইউকাত
وقاتل في سبيل الله الذين يقاتلون الذين يشرون الحياة الدنيا بالآخرة ومن يقاتل في سبيل الله فيقتل أو يغلب فسوف نؤتيه أجرا عظيما الله أكبر الله رب العالمين বলেন নবীজি ওই সকল মানুষদেরকে সংবাদ দিয়ে দেন ফালিয়াকাতিল ফি সাবিলিল্লাহ যারা আল্লাহর সাথে বায়াত গ্রহণ করেছে তাদের উচিত হলো আল্লাহর পথে জিহাদ করতে হবে মারহাবা কোন জিহাদ মানে কি অন্যায় যেখানে প্রতিবাদ করতে হবে সেখানে অন্যায় যেখানে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে অন্যায় যেখানে সেই জায়গায় আপনার কোরআনের আইন চালু করতে হবে এর নাম হলো জিহাদ মারহাবা কোন এই জিহাদ করতে গেলে অন্যায় প্রতিবাদ করতে গেলে পৃথিবীর জমিনে তোমার রক্ত যদি লাগে সম্পদ লাগতে পারে সন্তানও লাগতে পারে তোমার স্ত্রী বিধবা হয়ে যেতে পারে তোমার মা সন্তান হারা হয়ে যেতে পারে তুমি পৃথিবীর জমিন থেকে বিলীন হয়ে যেতে পারো আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তাহলে আমি কি করব ফামাই ইয়াকাতিল ফি সাবিলিল্লাহি ফায়াকতাল আও ইয়াগলিব ফাসাউফা নুতিহি আজরান আযীমা জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে এই জিহাদ করতে গেলে পৃথিবীর জমিন থেকে যদি তুমি চলে যাও তাহলে হবা শহীদ মারহাবা কোন আর যদি বেঁচে থাকো গাজী হিসেবে আমি আল্লাহ কবুল করব আর এই সকল প্রতিদান যিনি দিবেন তিনি কে জোরে বলুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা পৃথিবীর জমিনে রক্ত ঝরাবা গরিবের ভিতরে হাত থেকে তুমি যদি মারা যাও শহীদি মর্যাদা তুমি পাবা না পাবা জোরে বলুন পাবা দিনের জন্য ইসলামের জন্য ন্যায় প্রতিষ্ঠার জন্য তুমি যদি ময়দানে মহাশর ময়দানে নেমে তোমাকে কেউ যদি গুলিও করে পৃথিবীর জমিন থেকে কেউ যদি তোমাকে বিদায় করে দেয় তাহলে পৃথিবীর জমিনে আল্লাহ পৃথিবীর জমিনের মানুষগুলো কাঁদবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করবে মারহাবা কিছুদিন পূর্বে আমরা দেখেছি এই উসমান হাদি ভাই ঠিক না ভাই ঠিক দিনের জন্য আপনার রাষ্ট্রের জন্য যে কথাগুলো বলেছেন একেবারে পঙ্গপালের মতো কথা বলেছেন জাতির জন্য মিথ্যার সাথে আপত্তি করেন নাই কিঞ্চিত পরিমাণ পিছপা হয় নাই এই মানুষটা যখন মারা গেল বাংলার ইতিহাসে এমনকি জানাজার নজির আর কেউ দেখাতে পারে নাই জোরে বলেন ঠিক না বটে এটা মানুষের ভালোবাসা কিসের ভালোবাসা মানুষগুলো এখনো কাঁদতেছে বাংলাদেশের জমিনে যত ভালো মানুষগুলো আছে সবাই হাত তুলে তার জন্য মোনাজাত করতেছে আল্লাহ রাসূল বলেছেন মরার পরে তুমি যদি সার্টিফিকেট দিতে পারো ওই মানুষটি ভালো বেশওয়াক ওই মানুষটি আল্লাহর জান্নাতে যাবে জোরে বলুন আল্লাহু আকবার আমরা দোয়া করব এই উসমান হাদি শরীফ ভাইকে আল্লাহ রাব্বুল আলামিন যেন দিনের জন্য রাষ্ট্রের জন্য ইসলামের জন্য কবুল করে নিয়ে আসল বাড়ি জান্নাত দান করেন জোরে কোন আল্লাহু আকবার মুসলমান ভাইরা আমার শুরু তাই না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াশতারুনা বিআহদিল্লাহি ওয়া আইমানিহিম তামানান কলিলান উলাইকা লা খালাকা লাহুম ফিল আখিরাতি ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ওয়া লা ইয়ানজুর ইলাইহিম ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা يزكيهم ولهم عذاب أليم الله رب العالمين বলেন বান্দারা এই পৃথিবীর জমিনে ইন্নাল্লাযীনা ইয়াশতারুনা বিআহদিল্লাহ পৃথিবীর জমিনে আসার পূর্বে আমরা রূহ জগতে ছিলাম সবাই এক জায়গায় ছিলাম ঠিক না ঠিক ভাই এই রূহ জগতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেছিল রূহ জগৎ
পৃথিবীর জমিনে এমন একটি জায়গায় যাবা যেই জগৎটা হবে তোমার হায়াত হবে 70 বছর, 80 বছর, 100 বছর, 120 বছর, 110 বছর এই পৃথিবীতে তোমরা বাঁচবা। আর জগৎ কিন্তু জেনে যাও, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব? রূহ জগৎ বলেছিল ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। মারহাবা কন। শুধু আমি নয়, শুধু আমার এই উস্তাদ নয়, প্রামাণিক নয়, সবাই আমরা বলেছিলাম আল্লাহ আমাদের রব। সুবহানাল্লাহ হবে না? কারণ এই বডির ভিতরে একটা রূহ আছে, এটা হলো আমার। আপনার ভিতরে যেটা আছে সেটা হলো আপনার। আমার রূহ দিয়ে আপনাকে বাঁচানো যাবে না, আমার আত্মা দিয়ে আপনাকে বাঁচানো যাবে না, আমার ব্রেন দিয়ে আপনার ব্রেন ওয়াশ করে কথা বলানো যাবে। যার যার তার ঠিক না ঠিক ভাই? আমরা বলেছিলাম আল্লাহ বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমরা বলেছিলাম ক্বালু বালা, আল্লাহ আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু, আপনি আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ আপনি আমাদের রব। এই রব মানে পড়তে গেলে পৃথিবীর জমিনে যত কিছু আছে, আল্লাহর হুকুমের যা কিছু আছে সব কিছু করতে হবে কার? রাজি খুশির জন্য। জোরে বলুন। এই প্রতিশ্রুতি দিয়া আল্লাহর কাছ থেকে আমরা আসলাম, আল্লাহকে বললাম ক্বালু বালা, আপনি আমাদের রব, আপনি যা করবেন পৃথিবীর জমিনে আমরা তাই মানব, আপনি যেটা নিষেধ করবেন সেটার থেকে বিরত থাকব, আপনি যেটা করতে বলবেন সেইটা আমরা করব, আপনার জন্য যেটা নিষিদ্ধ করবেন মানুষের জন্য সেটার থেকে আমরা একেবারে সরে থাকবো, যেটা আমাদের জন্য হালাল করবেন সেইটা আমরা ভক্ষণ করব, যেটা আমাদের জন্য হারাম করবেন সেইটার থেকে আমরা বিরত থাকব। এখন যদি আল্লাহর বিরোধিতা করি, সেই জন্য আল্লাহ পাঠিয়েছে মহাগ্রন্থ আল কোরআন। মারহাবা কোন। এখন ভাইরা প্রশ্ন করলে বোঝা যাবে আপনার অন্তরের ভিতরে আপনি খেয়াল লাগান, আপনার আমলের ভিতরে আপনি একটু চিন্তা ভাবনা করেন, পৃথিবীর জমিনে যা কিছু করতেছি আমরা কি আল্লাহ রাজি খুশির জন্য? জোরে বলুন। তাহলে 5 ওয়াক্ত নামাজ দিলেন তিনি কে? জোরে বলুন কে? এই নামাজ পৃথিবীর জমিনে যদি আমি না পড়ি, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ যদি ডেকে বলে বান্দা পৃথিবীর জমিনে দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত নামাজ তোমার উপরে ফরজ ছিল, বান্দারে এই নামাজটা আমি আল্লাহ তোমার জন্য দিয়েছিলাম। কি জন্য দিয়েছিলাম তুমি কি জানো? এইবার আল্লাহ জানার প্রশ্নের জবাব দিবে বান্দা শোনো, আমি নবীকে বলে দিয়েছিলাম, কোরআনুল কারীম ঘোষণা করেছেন ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দারা এই পৃথিবীর জমিনে যেই নবীর উম্মত তোমরা হইছো, এই নবী তো পৃথিবীর জমিনে আমি একজন পাঠাই নাই, আমি নবী এবং রাসূল পাঠিয়েছি 1,24,000। কথা বলুন তো ভাই, নবী এবং রাসূলের সংখ্যা কত? কথা বলুন কত? 1,24,000। ও বান্দা শোনো, নূহ পয়গম্বর পৃথিবীর জমিনে 950 বছর হায়াত ছিল। জোরে বলুন কত বছর? 950 বছর হায়াত ছিল। নূহ নবী যদি প্রত্যেক দিন, নূহ নবীর উম্মত যারা ছিল প্রত্যেক দিন যদি একটা আমল করত, তাহলে 950 আমল। ঠিক না ভাই? ভাই শুধু তাই নয়, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম, তারা বেঁচেছে 850 বছর, 500 বছর এইরকম হায়াত দিয়ে। সর্বশেষ আমি নবী পাঠাইলাম মাত্র 63 বছর জিন্দেগি, 40 বছরে নবুয়তি। 40 বছরে যখন আমি কোরআনুল কারীম নাজিল করলাম, ইসলামের দাওয়াত দিল হলো 23 বছর। মারহাবা কোন। এই 63 বছর জিন্দেগিতে কিয়ামতের ময়দানে কোন মানুষ যদি 63 বছর জিন্দেগিতে একটা করে আমল করে, তাহলে 63 আমল হবে ভাই, ঠিক না? 63 বছর 63,000 আমল হবে, কিন্তু কোনে 9,500
আরে কোনে 63,000। এই আমলের ভিতরে কম বেশি আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারা আমার নবীকে আমি পৃথিবীর জমিনে একেবারে সর্বশেষ পাঠানোর কারণ রাসূলকে আমি ভালোবেসেছি, মহব্বত করেছি, কারণ রাসূল হলো আমার বন্ধু আর তোমরা হবা আমার খলিফা। ওয়া ইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। জোরে বলুন আল্লাহু আকবার। বান্দা শোনো, এই আমল করবার পর কিয়ামতের ময়দানে সকলকে আমি একসাথে উঠাবো। জোরে কম ভাই, একসাথে না, সব মানুষগুলো একসাথে উঠবে। আদম আলাইহিস সালামের উম্মতেরা উঠবে, নূহ আলাইহিস সালামের উম্মতেরা উঠবে, মুসা আলাইহিস সালামের উম্মতেরা উঠবে। এরকম করে করে আপনার 1,26,000 নবী রাসূলের উম্মত গুলো উঠবে। ওই হাসরের ময়দানে আমি নবীর উম্মতেরাও হাজির হবে। আমলের বিচার করতে গেলে ওদের হায়াত হলো লম্বা, আমলের অত্যন্ত হবে লম্বা। ওতে তোমাদের হায়াত হলো খাটো, আমলের পরিধি হবে ও খাটো। এই জন্য বান্দা আমি তোমাদেরকে ভালোবাসলাম, ভালোবেসে রাসূল দিলাম, ভালোবেসে কোরআন নাযিল করলাম। এই কোরআন নাযিল করবার পরে এমন একটা গ্যারান্টি আমি আল্লাহ রাব্বুল আলামিন দিলাম, একটা দিন যদি তুমি আমল করবা আল্লাহ রাব্বুল আলামিন সব নবী রাসূলের উম্মতের আগে তোমাদের জান্নাতে দেবে। মারহাবা। সম্মানিত ভাইরা, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে পৃথিবীর জমিনে তোমাদেরকে শুধু জান্নাত দেব না, তোমাদেরকে সবচেয়ে ক্ষমতার উচ্চ মাকাম দান করব। কথা কার? জোরে বলুন কার? তোমাদের সে শক্তিশালী প্রাণী এই পৃথিবীতে আছে না নাই? জোরে বলুন আছে না নাই? জিন যা জানে তোমরা তা জানো। কথা বলেন। জিন জাতি যা জানে তোমরা তা জানো না? জানি। ধরে বলুন জানি। জিন যখন উড়াল দেবে এক জায়গা থেকে জিনকে বশ করে মানুষেরা কবিরাজি করে, আছে না নাই? কি অবস্থা হয়েছে, কোন জায়গায় আছে জিন বলতে পারবে, তোমরা কিন্তু পারো না। কিন্তু আমি তোমাদেরকে দামি বানালাম কেন? তাহলে কোরআন থেকে বান্দু জবাব নিয়ে যাও। ওয়া ইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য আমি তোমাদেরকে দামি বানালাম। পৃথিবীর জমিনে মসনদের ক্ষমতা আমি তোমাদেরকে দেব। মেম্বার হবা, চেয়ারম্যান হবা, মন্ত্রী হবা, এমপি হবে, মিনিস্টার হবা, তোমরা রাষ্ট্রপতি হবা। পৃথিবীর জমিনে সবচেয়ে ক্ষমতা আমি তোমাদেরকে দান করব। তোমাদেরকে দিয়ে এই রাষ্ট্রটা আমি পরিচালনা করব। আর এই রাষ্ট্রটা পরিচালনা হবে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারা এই রাষ্ট্র পরিচালনা হবে। পৃথিবীর জমিনে তোমরা রাষ্ট্র পরিচালনা করবা। রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে যদি পৃথিবীর জমিনে তোমরা বেপথে চলে যাও, যদি তোমরা অন্যায় পথে চলে যাও, যে জায়গায় যেটা রাখার কথা সেই জায়গায় তোমরা রাখতে পারো নাই, এইরকম কোন কাজ যদি হয়ে যায়, জিনাকে ফলো করবা, যেটা আমি গ্রন্থ আমি তোমাদেরকে দিলাম, সেটার নাম হলো আল কোরআন। জোরে বলুন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারা, খারাপ লাগতেছে ভাই? মনোযোগ আছে? কোরআন ছাড়া একটা কথাও বলবো একেবারে, যদি অন্য পথে যায় বলবেন হুজুর কোরআন ছাড়া কথা হচ্ছে। আল্লাহু আকবার বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াশতারুনা বিআহদিল্লাহি ওয়া আইমানিহিম ثمنا قليلا أولئك لا خلاق لهم في الآخرة ألست بربكم। সাক্ষ্য দিয়েছি তুমি আমাদের প্রভু। এই প্রভু স্বাক্ষর দিতে গিয়ে পৃথিবীর জমিনে এসে ভুলে গেলা। আল্লাহ যেটা বলতেছে, আল্লাহ যেটা নিষেধ করেছে সেইটাই তুমি করলা। রাষ্ট্রনীতি, সমাজনীতি, পারিবারিক নীতি, অর্থনীতি,
সব কিছু পেয়ে পৃথিবীর জমিনে তোমরা এইটা আপন করলা। আমি যে তোমাদেরকে সৃষ্টি করেছি এই কথা তোমাদের মনে নাই, এই কথা তোমাদের খেয়াল নাই, এই কথা তোমরা স্মরণ করো না বান্দা। কিন্তু বান্দা শুনে রাখবা, যেই জায়গায় ছিলা তোমাদের সেই জায়গায় যেতে হবে। বান্দা শুরু তাই নয়, যে অঙ্গীকার করেছিল পৃথিবীর জমিনে সামান্য অর্থের লোভে পড়ে আল্লাহ রাব্বুল আলামিন সামানান কালিলান উলাইকা লা খালাকা লাহুম ফিল আখিরাহ, সামান্য অর্থের লোভে পড়ে ওইটা তোমরা ভুলে গেলা, আল্লাহর কাছে শপথ করা তোমরা ভুলে গেলা। বান্দারে যদি ভুলে যাও আমি আল্লাহর কোনো লস হবে না। লস হবে কাদের? তোমাদের। লস হবে কাদের? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, أولئك لا خلاق لهم في الآخرة ولا يكلمهم الله يوم القيامة। বান্দারে পৃথিবীর জমিনে যখন আল্লাহকে তোমরা ভুলে কবরে যাবা, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাদের দিকে তাকাবে না। নাউজুবিল্লাহ বলুন। আল্লাহ তোমাদের দিকে তাকাবে না। আল্লাহ তাকাবে না, শুধু তাই নয়, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ইয়াওমাল কিয়ামাতি ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহ তোমাদের সাথে কথাও বলবে না। এক নাম্বার হলো আল্লাহ তাকাবে না, দুই নাম্বার হলো আল্লাহ তোমাদের সাথে কথা বলবে না, তিন নাম্বার হলো পৃথিবীর জমিনে অপবিত্র ছিলা, আল্লাহ তোমাদেরকে পবিত্র বানাবে না। বলুন তো ভাই, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাদের অভিযোগ না শোনে, যেহেতু বিচার হবে, আল্লাহ যদি আমাদের অভিযোগ না শোনে, তাহলে আমাদের অভিযোগ করার জায়গা কি থাকবে ভাই? জোরে বলুন, থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা এমন একটা সত্য তোমরা পাইলা, এমন একটা সত্য, এমন একটা আল্লাহ তোমরা পাইলা, যেই আল্লাহ পৃথিবীর জমিনে কোনোদিন ঘুমাবে না, যেই আল্লাহর কোনোদিন পরিবর্তন হবে না, সেই আল্লাহ কোনোদিন মারা যাবে না, সেই আল্লাহর ক্ষমতা কোনোদিনও কমবে না, সেই আল্লাহ কোনোদিন বৃদ্ধ হবে না, সেই আল্লাহ কোনোদিন ক্ষমতা ছেড়েও দিবে না। কিয়ামত পর্যন্ত যার হাতে ক্ষমতা থাকবে তিনি কে? জোরে বলুন কে? মুসলমান ভাইরা আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যেতে হলে পৃথিবীর জমিনে আমরা মুমিন হওয়া লাগবে। কথা কয় না? আমাদের মুমিন হওয়া লাগবে। কারণ হলো মুসলমান আমরা আছি পৃথিবীর জমিনে, আমরা জন্মসূত্রে মুসলমান, দাদা মুসলমান, বাবা মুসলমান, মুসলমানের রাষ্ট্রে বাস করি, এই জন্য আমরা মুসলমান। আমাদের কেউ যদি বলে কাফের, কেউ যদি বলে মুনাফিক, কেউ যদি বলে ফাসিক, আমরা মেনে নেব। জোরে কোন? এটাও যদি আমরা মেনে না নেই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, আল্লাযীনা যারা ইয়াকুলুনা বলেছে, রাব্বানা, হে আমাদের রব, আমান্না, আমরা ঈমান এনেছি তোমার উপরে। মারহাবা কোন? আমরাই তো বলেছি আল্লাহ আমরা ঈমান এনেছি তোমার উপরে, আমরা ঈমান এনেছি। ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাগফির লানা, আমরা অপরাধ করেছি, গুনাহ করেছি, জুলুম করেছি, এই জন্য পৃথিবীর জমিনে যে শাস্তি হও আমাদের দাও। পৃথিবীর জমিনে মরার আগে যদি আমরা ঘরে পড়ে থাকি তাই করো, যদি শহীদি মর্যাদা আমাদের দাও তাহলে তাই করো, যদি পৃথিবীর জমিনে যা শাস্তি দাও, কিন্তু জাহান্নাম, জান্নাতের আগুন আমাদের হারাম করে আমাদেরকে জাহান্নামে দিও না। এই কথাগুলো বলেছে আমরা কার কাছে? জোরে বলুন, কার কাছে? বন্ধু, শুধু পৃথিবীর জমিনে তাই নয়, জাহান্নামের আগুন এমন একটা কঠিন অবস্থা হবে, যেই জাহান্নামের বর্ণনা করতে গিয়ে আমার নবীজি দুই চোখের পানি ফেলায় কাঁদতেছিলেন। সাহাবায়ে কেরাম বলেছিলেন, নবীজি জাহান্নাম এবং কবরের বর্ণনা দিতে গিয়ে আপনি কেন কাঁদেন? রাসূল বললেন, সাহাবায়ে কেরাম শোনো, পৃথিবীর জমিনে কবর যার জান্নাতের গর্ত হবে, তাহলে বোঝা যাবে জান্নাতে আল্লাহ দেবে, আর কবর যদি জাহান্নামের গর্ত হয় তাহলে মনে করা যাবে ওই মানুষটির কষ্ট শুরু হবে, সুখ পাবে। মুসলমান ভাইরা আমার, এই জন্য আমরা জান্নাত পাবো কার কাছে? জোরে বলুন, কার কাছে?
যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে মুমিন যদি হতে চাও তাহলে কি করতে হবে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। মুসলমান ভাই, আজকের মাহফিল হয় দুইটা গ্রামের সমন্বয় মসজিদ, ঠিক না ঠিক ভাই? জোরে বলুন। এই মসজিদ হয়তো যেদিন থেকে স্থাপনা তৈরি হয়েছিল, আমি ছোট্ট মানুষ পড়াশোনা করতাম, সেই সময় থেকে এই মানুষগুলো আমাকে মহাব্বত করে আনতো। কিন্তু গত বছর আমি আসি নাই, কিন্তু বাইরে এই মসজিদ দুইটা গ্রামের সমন্বয় মসজিদ। এই মসজিদের ভিতরে দুইটা গ্রামের মানুষ বসবাস করে, এই আওতায় সকল সুখ সুযোগ সুবিধা ভোগ করে। পৃথিবীর জমিনে এই মসজিদের আওতায় যারা আছে, যারা নামাজ পড়ে না, আল্লাহ কি কোনোদিন বলেছে ওই মানুষগুলো এই মসজিদ থেকে বের হও? বলছে? আল্লাহ কি কোনোদিন বলেছে হ্যাঁ ইমাম সাহেব তোমার মাধ্যমে জানায় দেওয়া হলো এই মসজিদের ভিতরে যারা সহযোগিতা না করে তাদেরকে এইখান থেকে বের করে দাও? কারণ এই পৃথিবী হলো আমার আল্লাহর। আল্লাহ ঘোষণা দিয়ে দিছে, বান্দারে এই পৃথিবীর জমিনে কাফের, ইহুদি, নাসারা, মুনাফিক, মুশরিক, মুসলমানগুলো বসবাস করবে। যদি আমি তাদেরকে বের করে দেই, যদি সুযোগ না দেই, আমি আল্লাহ তাদের দিকে তাকায় আছি, তারা ঈমান গ্রহণ করবে, তারা হয়তো ঈমান গ্রহণ করবে, তারা হয়তো দ্বীনের ভিতরে ফিরে আসবে, তারা হয়তো ইসলামের ভিতরে ফিরে আসবে। এই জন্য আমি আল্লাহ সুযোগ দিয়েছি। যদি সঙ্গে সঙ্গে বিচার করি তাহলে তাদের কিয়ামতের ময়দানে ওই মানুষগুলো বলবে, আল্লাহ আমরা অপরাধ করেছিলাম, সুযোগ দাও নাই, আমরা নামাজ পড়ি নাই, এই জন্য ভালো পুকুরের খাবার মাছ আমাদের খেতে দাও নাই। ও বন্ধু, ফরিদপুর বাজারে গেলে আপনিও সেই দোকানের মাছ কেনেন, আমিও সেই দোকানের মাছ কিনি। হিন্দু মানুষও সেই দোকান থেকে বাজার করে। আল্লাহ কোন খাবার পৃথিবীর জমিনে কারোর জন্য বন্ধ করে দেয়? এইটা যদি বন্ধ করে দিতাম, মানুষগুলো কিয়ামতের ময়দানে আল্লাহকে রেখে কি বলতো, আল্লাহ জান্নাতের ভিতরে আমল যারা করেছে তাদের ভালো খাদ্য দিছো, আমাদের দেও নাই, এই জন্য আমরা আমল করি নাই। এই জন্য বন্ধু বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমি এই দুইটা গ্রামের সমন্বয় মানুষদেরকে ডেকে ডেকে বললাম, ইযা যুকিরাল্লাহ, আমার কথা না, আল্লাহ ঘোষণা করলেন ওয়াজিলাত কুলুবুহুম, তোমরা যদি ইমানদার হও তাহলে এই কোরআন কারীমের মাহফিলে তোমরা বসে যেতে হবে। কথা কার? জোরে বলুন কার? মুসলমান যদি হও বাড়িতে থাকা যাবে না। মুসলমান যদি হও স্টল ছেড়ে দাও, মুসলমান যদি হও বাজার ছেড়ে দাও, মুসলমান যদি হও বিছানা ত্যাগ করে মাহফিলে এসে বসতে হবে। কারণ হলো এই জায়গার ভিতরে আজ যে কথা হবে 10 ঘন্টা পরে ওই কথা আর পাওয়া যাবে না। কারণ হলো বান্দা, পৃথিবীর জমিনে দৈনন্দিন জীবনে চলতে গেলে যদি তোমার সব প্রয়োজন হয়, পৃথিবীর জমিনে চলতে গেলে যদি তোমার সব কিছু তুমি গ্রহণ করতে পারো, তাহলে আল্লাহ, আমি আল্লাহর কসম করে বলি, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমান। যখন মাহফিলের ভিতরে বসবা, যখন কোরআনুল কারীমের বাগানে বসে যাবা, যতটুকু ঈমান আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আরো বৃদ্ধি করে দিব। জোরে বলুন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আতাকুমুর রাসূল فخذوه وما نهاكم عنه فانتهوا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এই পৃথিবীর জমিনে তোমাদের মত, তোমাদের নিয়াত
তোমাদের অনুযায়ী তোমরা পথ কোনোদিনও চলতে পারবে না। কারণ হলো এই পৃথিবীর জমিনে তোমরা এমনি এমনি আসো নাই। এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাঠিয়েছি, পাঠানোর সঙ্গে সঙ্গে আমি আল্লাহ কোরআন নাজিল করে দিয়েছি। এই কোরআন শুধু নাজিল করে ক্ষান্ত হয় নাই, এই কোরআনের ভাষা, কোরআনের কথা তোমরা বুঝতে পারবে না। এই জন্য যারা বোঝাবে, এই কোরআনের সংরক্ষণ হিসেবে, সংরক্ষক হিসেবে আমি আল্লাহ রাব্বুল আলামিন রাসূল তোমাদেরকে প্রেরণ করেছি। জোরে বলুন না মারহাবা। শুধু তাই নয়, ওমা আতাকুম রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যেটা বলেছে সেইটা তোমরা মানবা, আর রাসূল যেটা নিষেধ করেছে সেইটা থেকে তোমরা বিরত থাকবা। কথা কার? আরো জোরে বলুন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা যদি থাকতে পারো তাহলে কি হবে? ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমর বিল মা'রুফ ওয়া নহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আযমিল উমুর। জোরে বলুন আল্লাহু আকবার। হযরত লুকমান আলাইহিস সালাম সন্তানকে বললেন, সন্তান ইয়া বুনাইয়া আকিমিস সালাত, সন্তান রে নামাজ প্রতিষ্ঠা করবা, নামাজ কায়েম করবা। নামাজ প্রতিষ্ঠা করতে হবে, হুকুম কার? কথা কয় না, হুকুম কার? নামাজ প্রতিষ্ঠা করতে হবে। 2 নম্বর ওয়ামুর বিল মা'রুফ, ন্যায় কাজে সহযোগিতা করবা, ন্যায় কাজে তোমরা মনোযোগ পোষণ করবা, ন্যায় কাজে তোমরা যাবা। ওয়ানহা আনিল মুনকার, অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে। কথাগুলো কার? আরো জোরে বলুন কার? ওয়াসবির আলা মা আসাবাক, অন্যায় কাজে বাধা দিতে গেলে পৃথিবীর জমিনে জেল হবে, জরিমানা হবে, জরিমানা লাগবে, সন্তান ইতিম হবে, স্ত্রী বিধবা হবে, মা সন্তান হারা হবে, রক্ত যাবে, অর্থ যাবে, সম্পদ যাবে, বাড়িঘর সব চলে যাবে। আসবির আলা মা আসাবাক, ধৈর্য ধারণ করতে হবে কার উপরে? ইন্না যালিকা মিন আযমিল উমুর। বাকি যিনি দেখবেন তিনি কে? জোরে বলুন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা পৃথিবীর জমিনে যা করেছো, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই, পৃথিবীতে জমিনে পৃথিবীতে তোমাদেরকে সৃষ্টি করেছে, তোমাদেরকে কি পরীক্ষা নেওয়া হবে না? ও বান্দা শোনো, কি দিয়ে পরীক্ষা নেব? বিআমওয়াল নাবলুন বিখাইরিন বিআমওয়ালিহিম, পৃথিবীর জমিনে সন্তান দিয়ে, টাকা পয়সা দিয়ে, আত্মীয় স্বজন দিয়ে, জরিমানা দিয়ে, সব দিয়ে পরীক্ষা নিব। এই পরীক্ষা নেওয়ার পরে যখন ধৈর্য হারায় যাবা, ওয়াবাশিরিস সাবিরিন, ধৈর্য ধারণ করতে হবে কার উপরে? আর জোরে বলুন কার উপরে? তাহলে বোঝা যায় পৃথিবীর জমিনে জুলুম যদি কোনো জাতি করে, কোনো মানুষ করে,